जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় স্বামী চেতনানন্দজির রচনা ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 22। 6 দেবী সরস্বতীর বিদ্যাশিক্ষা। জয়রামবাটির পাঠশালা। সারদা ছিলেন বিদ্যাদায়িনী দেবী সরস্বতী। তাকে পাঠশালায় যেতে দেখলে কার না কৌতূহল হয়। আমরা অবাক হয়ে দেখি দেহধারিণী মা সরস্বতী জয়রামবাটির পাঠশালায় মাটির মেঝেতে বসে তালপাতায় নারকেলের ছোবড়া পোড়ানো কালি ও কঞ্চির কলম দিয়ে অ আ ক খ লিখছেন ও বর্ণপরিচয়ের প্রথম ভাগ পড়ছেন। বিদ্যাশিক্ষার ব্যাপারে সারদার আত্মকথা। ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ, জ্ঞাতি ভাই ওরা সব পাঠশালায় যেত। ওদের সাথে কখনো কখনো একটু আধটু স্কুলে যেতুম। তাইতে একটু শিখেছিলুম। পরে কামারপুকুরে লক্ষ্মী ঠাকুরের ভাইঝি ও আমি বর্ণপরিচয় পড়তুম। ভাগ্নে হৃদয় মুখুজ্জে বই কেড়ে নিলে, বললে, মেয়ে মানুষের লেখাপড়া করতে নেই, শেষে কি নাটক পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি কিনা জোর করে রাখলে। আমি আবার লুকিয়ে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী পাঠশালায় গিয়ে পড়ে আসত, এসে আবার আমায় পড়াতো। ভালো করে শেখা হয়েছিল দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন শ্যামপুকুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। একাটি আছি। ভব মুখুজ্জের একটি মেয়ে গঙ্গা নাইতে আসত। সে মাঝে মাঝে অনেকক্ষণ আমার কাছে থাকত। সে রোজ নাইবার সময় পড়া দিত ও নিত্য বাগান থেকে যা শাক পাতা এখানে দিত তাই থেকে তাকে খুব করে দিতুম। উৎস শ্রী শ্রী মায়ের জীবন কথা, স্বামী ভূমানন্দ, কলকাতা, 2001, পৃষ্ঠা 5। আমরা মায়ের মুখে তার বিদ্যাশিক্ষার কাহিনী শুনলাম। মা পড়তে পারতেন এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নিবেদিতা লিখেছেন, শ্রীমা পড়তে পারেন, রামায়ণ পাঠে অনেক সময় কাটে, কিন্তু লিখতে পারেন না। নিবেদিতা লোকমাতা, শঙ্করীপ্রসাদ বসু, আনন্দ পাবলিশার্স, কলকাতা, 1968, প্রথম খণ্ড, পৃষ্ঠা 194। নিবেদিতা মাকে কখনো লিখতে দেখেননি। স্বামী অরূপানন্দ লিখেছেন, মা রামায়ণাদি পড়িতেন, কিন্তু পত্রাদি লিখিতে তাহাকে কখনো দেখা যাইত না। শ্রী শ্রী মায়ের কথা, অখণ্ড, উদ্বোধন কার্যালয়, 2004, পৃষ্ঠা 148। কথাটা হলো লেখাপড়া, আগে লেখা শেষে পড়া। আমাদের বিদ্যারম্ভ হয় হাতে খড়ি দিয়ে। আমরা অ আ ক খ শিখি স্লেটে বা কাগজে লিখে, যা শিক্ষক হাত ধরে লেখান এবং তার উপর বারবার দাগা বোলাতে বলেন। এভাবে অক্ষর জ্ঞান হলে শিশু পড়তে শেখে। একথা হয়তো সত্য, মা নিজ হাতে কোনো চিঠি লেখেননি বা মানি অর্ডারে কুপনে নাম সই করেননি, কিন্তু তার অক্ষর জ্ঞান ছিল। এ প্রসঙ্গে আমরা দুটি তথ্য পরিবেশন করছি। প্রথম, মিসেস অলিবুলের শেষ অসুখের সময় মা নিবেদিতাকে দিয়ে একটি চিঠি লেখান, 28/7/1910, এবং নিজে মা লিখে সই করেছিলেন। এই চিঠির ফটোকপি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, 3য় খণ্ড, স্বামী পূর্ণাত্মানন্দ, উদ্বোধন কার্যালয়, প্রথম সংস্করণ, গ্রন্থের
754 খ পৃষ্ঠায় এবং মূল চিঠি 746-47 পৃষ্ঠায় আছে। দ্বিতীয়, শশীভূষণ সামন্ত মাতা ঠাকুরানীর স্মৃতিকথা প্রবন্ধে লিখেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদিন আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে বলিলেন, ওরে শরৎ, তোরা তো পাঠশালায় গিয়ে লেখাপড়া শিখছিস, লক্ষ্মীকে একটু দ্বিতীয় ভাগটা পড়িয়ে দে না দেখি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই নির্দেশের পর কিছুকাল তিনি মাতা ঠাকুরানী ও লক্ষ্মীমণি দেবীকে দ্বিতীয় ভাগ পড়াইয়াছিলেন। জ্যেষ্ঠ ভ্রাতাকে বলিতে শুনিয়াছি, মাতা ঠাকুরানী নিজের নাম লিখিতে পারিতেন। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে 4th খণ্ড, স্বামী পূর্ণাত্মানন্দ উদ্বোধন কার্যালয়, 1ম সংস্করণ, পৃষ্ঠা 1142। উপরোক্ত বিবরণটি শ্রী শ্রী রামকৃষ্ণ ভ্রাতুস্পুত্রী শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থের কৃষ্ণচন্দ্র সেনগুপ্ত 160 পৃষ্ঠায় এভাবে লিপিবদ্ধ হয়েছে। লক্ষ্মীমণি দেবী ঠাকুর বাগানের পীতাম্বর ভাণ্ডারীর 11 বছরের ছেলে শরৎ ভাণ্ডারীকে বলিলেন, তুই লক্ষ্মীকে ও তার খুড়িকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দে। এই 2 ভাগ শেষ হইলে এবং তাহারা সামান্য লিখিতে পারিলে ঠাকুর তাহাদিগকে বলিলেন, আর লেখাপড়া শিখতে হবে না, এখন রামায়ণাদি ধর্মপুস্তক বেশ পড়তে পারবে। আলোচ্য প্রসঙ্গটি বর্ণনাকালে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তাঁর শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে পাদটিকায় লিখেছেন, শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী পুস্তকে লিখিত হইয়াছে, ঠাকুরের ব্যবস্থায় বাগানের কর্মচারী পীতাম্বর ভাণ্ডারীর 11 বছরের ছেলে শরতের সাহায্যে লক্ষ্মী দেবী ও শ্রী শ্রী মা দ্বিতীয় ভাগ পর্যন্ত পড়িয়াছিলেন এবং সামান্য লিখিতেও পারিতেন। নিজে বিদ্যা শিক্ষা প্রসঙ্গে মা শরতের নামোল্লেখ না করায় মনে হয় তাহার সাহায্য লক্ষ্মী দেবী যেমন পাইয়াছিলেন, অবসর অভাবে মা তাহা পান নাই। মা লিখিতে শিখিয়াছিলেন কি না বলা কঠিন। পরবর্তী জীবনে তাহাকে কখনো লিখিতে দেখা যায় নাই, অথবা লিখিতে জানিলেও তিনি লিখিতেন না। শ্রীমা সারদা দেবী, ক্যালকাটা বুক হাউস প্রাইভেট লিমিটেড, 11তম সংস্করণ, পৃষ্ঠা 11। মা বিদ্যোৎসাহী ছিলেন। তিনি নিজ মুখেই বলেছেন, যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব ঠাকুরের কথা টুকে টুকে রাখতুম। শ্রী শ্রী মায়ের কথা, অখণ্ড উদ্বোধন কার্যালয়, 2004, পৃষ্ঠা 60। পরবর্তীকালে গোয়ালপাড়ায় যুবক শিষ্যদের ইংরেজি শিখতে বলতেন, যাতে তারা বিদেশিদের সঙ্গে কথা বলতে পারে। রাধুকে স্কুলে পাঠাতেন এবং অন্য ছোট মেয়েদের নিবেদিতা স্কুলে যেতে বলতেন। 7. অন্নদেমা অন্নপূর্ণা। জয়রামবাটিতে দুর্ভিক্ষ, 1271 সাল। সারদার বয়স তখন 11। ওই অল্প বয়সে তার দায়িত্ববোধ, কর্মকুশলতা, সেবা পরায়ণতা আমাদের মুগ্ধ করে। কথায় বলে, মর্নিং সোজ দ্য ডে। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে ধরবার জন্য বালিকা সারদাকে আমরা ছোটাছুটি করতে দেখি। সারদার নিজ মুখে ওই দুর্ভিক্ষের নিখুঁত জীবন্ত বর্ণনা। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসত। আমাদের আগের বছরের ধান মরায় বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্য খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে।
একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না। তখনই আবার চড়ানো হতো। আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত, শিগগির জুড়াবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় কুঁড়ো ভিজানো ছিল, তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি, বাড়ির ভিতরে খিচুড়ি আছে দিচ্ছি, তা আর তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম? উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 55। কোণে কুটো বাঁধা আছে। 8। শিহরে স্বয়ংবরা। স্বয়ংবর একটি প্রাচীন প্রথা। এই প্রথা অনুযায়ী মেয়েরা পছন্দ মতো স্বামী নির্বাচন করত। কথিত আছে, সমুদ্র মন্থনের পর লক্ষ্মীর আবির্ভাব হল। সব দেবতা ও দানব তাকে বিয়ে করতে চাইলেন। লক্ষ্মী তাদের বললেন, আপনারা সব অমুক দিন উপস্থিত থাকবেন, আমি নিজের স্বামী বেছে নেব। ওই দিন দেবতা ও দানব সকলে উপস্থিত হলেন। লক্ষ্মী বরমালা হাতে নিয়ে এসে সকলকে বললেন, আমি তাকে বিয়ে করব যে আমাকে চায় না। দেখা গেল স্বয়ং বিষ্ণু স্বয়ংবর সভায় হাজির হননি। লক্ষ্মী তখন বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুকে বরমালা পরিয়ে দিলেন। সারদার বয়স তখন 3। শিহর জয়রামবাটি থেকে মাত্র 1 মাইল দূরে। সারদার মামাবাড়ি ছিল ওই গ্রামে। শ্রীরামকৃষ্ণ তার ভাগ্নে হৃদয়ের বাড়িতে এক সঙ্গীত অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। শিহরে এই ঘটনার স্থান সম্বন্ধে 3টি মত আছে। 1. শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে আছে হৃদয়ের ঘরে, পৃষ্ঠা 54। জননী শ্রী সারদা দেবী গ্রন্থে স্বামী অপূর্বানন্দ লিখেছেন হৃদয়ের বাড়িতে অথবা শান্তিনাথ শিবের মন্দিরে, পৃষ্ঠা 6। 3. শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা গ্রন্থে স্বামী শারদেশানন্দ লিখেছেন শিহরে মামা বাড়িতে বনভোজনের সময় একত্রিত লোকেদের মধ্যে, পৃষ্ঠা 135। আমাদের ধারণা শান্তিনাথ শিবের মন্দিরে। সারদাও তার মা ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিল। আত্মীয়রা সারদাকে জিজ্ঞাসা করলেন, তুই কাকে বিয়ে করতে চাস? এর উত্তর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির ভাষায়, অল্প বয়া শিশু মেয়ে কোলে ছিল যার, গীত সমাপনে এক আত্মীয় তাহার, আদরে কহিলা বালিকায় সম্বোধিয়া, এত লোক কারে চাহ করিবারে বিয়া, অমনি দেখান বালা তুলি 2 করে, সন্নিকটে সমাসীন প্রভু গোদাধরে। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, অক্ষয় কুমার সেন, উদ্বোধন, 6ষ্ঠ সংস্করণ, মে 1964, পৃষ্ঠা 57। পরবর্তীকালে মা সারদার সামনে এ স্বয়ংবরা প্রসঙ্গ তুললে তিনি প্রতিবাদ না করে সলজ্জ বালিকাবধূর মতো স্থান ত্যাগ করিতেন। বিবাহবাসর জয়রামবাটি। সারদার বয়স তখন 5 বছর 6 মাস। এই বয়সে বিয়ে শুনলে হাসি পায়। তখনকার দিনে বাল্যবিবাহ প্রচলিত ছিল। মা চন্দ্রমণি ও ভাই রামেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আনেন তার বায়ুরোগ সারাবার জন্য। তারা ঠিক করলেন যে গদাধরের বিয়ে দিলে তার ধর্মোন্মত্ততা সেরে যাবে। তাদের মনোমত পাত্রী পেতে ব্যর্থ দেখে গদাধর বললেন, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 23। পূর্বে মেয়েরা যৌতুক পেত, এখন ছেলেরা যৌতুক পায়। যা হোক,
রামেশ্বর 300 টাকা দেনা করে গদাধরের বিয়ে দিলেন। সামাজিক সম্ভ্রম রক্ষার জন্য বিবাহের দিনে লাহাবাবুদের বাড়ি থেকে আনা কিছু গহনা দিয়ে বধূকে সাজানো হয়েছিল। স্বামী অরূপানন্দ আমাদের বিবাহ বাসরটির স্থান নির্দেশ করেছেন। মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হইয়াছে সেইখানে ছিল। বসত ঘরখানি উত্তরের জমিতে ছিল। পূর্ব দিকের জমিতে একখানি দোচালা ঘর ছিল, মধ্যে দেওয়াল, বহির্ভাগ সদর এবং ভিতরের ভাগ অন্দর। দক্ষিণের জমিতে রান্নাঘর, ঢেঁকিশাল প্রভৃতি ছিল। মা বলিয়াছিলেন, পুরানো জন্মস্থানের বাড়িতে বিয়ে হয়। আমার 9 বছর বয়সের সময় পুরানো নতুন বাড়িতে, এখন যেটি বরদা মামার বাড়ি, আসি। ও বাড়িতে আর ধরে না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 147। রামকৃষ্ণ 4 মাইল হেঁটে বিয়ে করতে গিয়েছিলেন। পালকি ভাড়ার পয়সা ছিল না। বিবাহকালে সানাই বাজেনি। বরযাত্রীরা উঠোনে বসে খেয়েছিল। বাসর ঘরে গ্রামের মেয়েরা প্রথা মতো বরের সঙ্গে কৌতুক করতে এসেছিল, কিন্তু রামকৃষ্ণ তাদের মধুর সুরে শ্যামা সঙ্গীত শুনিয়ে মুগ্ধ করলেন। হরপার্বতীর বিয়ের মতো তারা রামকৃষ্ণ সারদার বিয়ে দেখল। আমরা অবতার ও তার লীলা সঙ্গিনীর মিলন কাহিনী শুনলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ